ওকে, আমার স্ক্রিন কি দেখা যায় প্লাস কথা কি আমার শোনা যায় একটু ক্লিয়ার করে জানান। ওকে, আমাদের আজকে ক্লাস হবে প্লাস শুক্র শনিবার অফ থাকবে, কালকে শুক্রবার শনিবার অফ থাকবে। সেক্ষেত্রে এই ২ দিন আপনারা মানে যারা পিছায় পড়েছেন সেগুলো ঠিকমতো ক্লাসগুলো দেখে সবকিছু ঠিকঠাক করে নেবেন। ওকে, মানে কোনো কাজ রাখবেন না। প্লাস হচ্ছে আজকে কাজ দিব, আজকে ৩টা কাজ দিব, সেই ৩টা কাজ আপনারা করে রবিবারে আবার ক্লাস হবে, শুক্র শনিবার হবে, ২ দিনের ভিতরে সব সবগুলো ঠিকঠাক করে নেবেন। ওকে, আচ্ছা আমি তাহলে ক্লাস স্টার্ট করছি। আজকে হচ্ছে আমরা ৩টা বিষয়ের জন্য কাজ দেওয়া হবে। ৩টা বিষয়, মনে করেন যে আমরা ফাইবারে কাজ আপলোড করব, আপওয়ার্কে কাজ আপলোড করব, পিপল পাওয়ারে কাজ আপলোড করব, ৩টা মার্কেট প্লেসে আমরা কাজ করব। মার্কেট প্লেস মানে কি, এখানে হচ্ছে কাজ পাওয়ার মাধ্যম, কাজ করার মাধ্যম, টাকা ইনকাম করার মাধ্যম, বড়লোক হওয়ার মাধ্যম। ওকে, এখানে হচ্ছে আমরা স্কিলগুলো সেল করতে পারি। মার্কেট প্লেস মানে আমরা স্কিলগুলো সেল সেল করতে পারি। এখানে লিখে ডাব্লিউ ফাইবার, একটু চেহারাটা দেখে আসি। কারণ মতো ফাইবার, ফাইবার লোগো এই চেহারাটা দেখে রাখি, ফিউচারে আমাদের সবসময় কাছেই রাখতে হবে নাকি। যেটা হচ্ছে ফাইবার, এটা চেহারাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এবার আপওয়ার্কের চেহারাটা দেখে আসি, আপওয়ার্ক বানানটাও দেখে আসি, ইউপি আপ, তারপর কি ডাব্লিউ ও আর কি আপওয়ার্ক লোগো। আপওয়ার্কের চেহারাটা এমন সাদা কালো আপনার মতো। আর হচ্ছে পিপল পাড়ার, পিপল পাড়াবার লোগো। ওকে, পিপল পাড়ার লোগোটা হচ্ছে এটা একদম রঙিন কালো। ওকে, দেশের বাইরের মানুষের মতো। আচ্ছা, তাহলে ৩টা বিষয় আমরা দেখলাম। এটা হচ্ছে এবার এই ৩টা বিষয়ে প্রতিটা কাজ আমরা ৩ ভাবে আপলোড করতে হবে। মনে করেন যে একটা একটা গিগ তৈরি করতে হবে, কাজ আপলোড করার জন্য গিগ মাস্ট বি লাগবে। সেক্ষেত্রে ৩টা বিষয়ের জন্য ৩ ভাবে গিগ তৈরি করতে হবে। ওকে, আমি যেটুকু দেখাই সেটুকু বুঝে অ্যাডভান্স কোনো মাথার ভিতরে নেওয়ার দরকার নেই, বা ওইটা নিয়ে ভাবারও দরকার নেই যে এখন কি পরবর্তীতে আরেকজনকে কি খাওয়াবো সেটা ভাবার দরকার নেই। এখন কি করতেছেন সেটা, অন্য আর আদার্স কোনো টেনশন করার দরকার নেই। ওকে, সেক্ষেত্রে আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু নিউ, এবং সেটুকু নিউ ভাবে বোঝার চেষ্টা করেন। ওকে, ৩টা বিষয়ের বিষয় ৩ ভাবে কাজ আমাদের আপলোড করতে হবে। ওকে ফাইন, তাহলে ফাইবারে যে গিগ, এই যে ফাইবারে গিগ, আমরা যদি পিপল পার আওয়ার লিখে সার্চ করি, পিপল পার আওয়ার। ওকে, হ্যাঁ আমরা এখান থেকে সরাসরি দেখাই। এই যে মনে করেন যে কে আসতেছে ভাই, এখন লেট করে আসার দরকার কি, যে পিপল পার আওয়ার, এখানে মনে করেন যে কাজ আপলোড করতে হবে। যেখানে দেখেন অলরেডি একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, এখানে হিউজ পরিমাণ অর্ডার আসে। এখানে হচ্ছে প্রায় ১০৫ পাউন্ড, সেটা হচ্ছে আর বেশি, ১৪৫ টাকা করে। আর ডলারে কনভার্ট হলে $১৩৪। এই অর্ডারটা পেন্ডিং এ পড়ে আছে, সাবমিট দিয়ে দিলে অর্ডারটা চলে আসবে। ওকে, এটা হচ্ছে কাজ আপলোড করার জন্য। এটা এখানে কি কি অপশন আছে সেটা আমরা একটু দেখি। এইখানে অপশন আসতেছে কি, এখানে এখানে হচ্ছে যে এখানে এগুলো ছাড়ার জন্য এগুলো অপশন। এবং এইখানে যে কাজ আপলোড করতে হবে, এটা সাইজ হচ্ছে, সাইজ কত হচ্ছে, এই যে এখানে গিগ, এখানে গিগ আপলোড করতে হবে। গিগের সাইজ হচ্ছে গিগ বা ভিডিও। ওকে, ভিডিও বা গিগ, ভিডিও যদি গিগ তৈরি করতে হয় তাহলে কত, ১২০০ × ৮০০। এটা হচ্ছে পিপুল পার আওয়ার, সাইজ হচ্ছে ১২০০ × ৮০০। খাতাতে নোট করে নেন বা কোথাও নোট করে নেন। পিপুল পার আওয়ার, পিপুল পার আওয়ারে যে পিপুল পার, পিইও পিএলই, পিইও পিএলই পিইআর এইচও ইউআর, পিপুল পার আওয়ার, এটার সাইজ হচ্ছে ১২০০ × ৮০০। ওকে, আর আপওয়ার্কে ফাইবারের হচ্ছে, ফাইবার গিগ সাইজ কত, ফাইবার গিগ ইমেজ সাইজ, একটা সাইজ আটটা দিলে মেরে দিলে কিন্তু হবে না, বুঝতে পেরেছেন। ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে ১২৮০ × ৭৬৯। পিপুল পার আওয়ারের ইমেজটা দেখিয়ে সার্চ করলে আসে নাকি, পিপুল পার আওয়ার, পিপুল পার আওয়ার ইমেজ সাইজ। এখানে ভুল দেখাচ্ছে, এগুলোতে ভুল দেখাচ্ছে। ওকে, আমরা তাহলে অ্যাকুরেট সাইজটা দেখতে পাচ্ছি হচ্ছে ফাইবারটা আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ১২০০ × ৮০০। ওকে, কোথায় দেখলাম, এই যে ১২০০ × ৮০০। এবং আপওয়ার্কেরটা দেখবো, আপওয়ার্কে গিগ ইমেজ, আমরা গুগলে সার্চ করলে কিন্তু পাইতেছি, এগুলো খুব সহজ। ওকে, আপওয়ার্ক, আপওয়ার্ক গিগ ইমেজ সাইজ। ওকে, আপওয়ার্ক গিগ ইমেজ সাইজ ১০০০ × ৭৫০। তাহলে আমরা দুইটা কিন্তু ক্রমে সার্চ করলে আমরা পাইতেছি খুব সহজে, যে ফাইবার গিগ ইমেজ সাইজ কত, গুগলে যে ক্রোম আছে না ক্রোমে, তাহলে কিন্তু আমরা পাইতেছি ১২৮০ × ৭৬৯। আপওয়ার্কে গিগ ইমেজ সাইজ কত, ১০০০ × ৭৫০। এবং
পিপুল পার আওয়ার এই সাইজটা ঠিক মতো আমরা পাইতেছি না। ওকে, তাহলে ওইটার সাইজ কত হচ্ছে? এটা সাইজ আমরা সরাসরি অ্যাকাউন্টের ভিতরে গিয়ে দেখলাম 1200 × 800। ওকে, ফাইবারের গিগ ইমেজ সাইজ হচ্ছে কত যেন 1280 × 769। ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে 1280 × 769। আর আপওয়ার্কের সাইজ হচ্ছে 1200 × 800। ওকে, আর পিপল পার আপওয়ার্কে সাইজ হচ্ছে 1000 × 750। আর পিপল পার সাইজ হচ্ছে 1200 × 800। ওকে, আমি এটা একবার নোটটা লিখে দিচ্ছি, আপনারা সবাই এখান থেকে দেখে নেন, প্লাস একবার এখান থেকে মুখস্থ হয়ে যাবে। ফাইবার এপি হচ্ছে ফাইবার হচ্ছে 1200 × 769। পিপুল পার আওয়ার হচ্ছে 1200 × 800। না, ফাইবারটা আমি একটু ফাইবারটা আমি ঠিক মতো জেনে আসি, একটু কমে সবগুলো একবার দেখে আসি। ফাইবার কি দিয়েছে, পিপুল পার আওয়ার হচ্ছে, এটা জানলাম 1000 × 750। ফাইবার গিগ ইমেজ সাইজ, হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ, 1280 × 769, 1280 × 769 ফাইবারের হচ্ছে 1280 × 769, এটা হচ্ছে ফাইবারের। ওকে, আর আপওয়ার্কের হচ্ছে আপওয়ার্কের হচ্ছে কত, 1000 × 750, 1000 × 750, 750। ওকে, আর পিপুল পার আওয়ারে হচ্ছে 1200 × 800, 1200, 800, 800। ওকে, পিপুল পাওয়ারটা আমরা তাহলে বুঝলাম যে 1280 × 769, এটা হচ্ছে ফাইবারের, আর আপওয়ার্কে হচ্ছে 1000 × 750, আর পিপুল পাওয়ার হচ্ছে 1200 × 800। ওকে, এগুলো কি অনেকে বুঝতে পারছে না, ক্লিয়ার করতে পারবে রেট। এই যে 1200 × 800। ওকে, এটা হচ্ছে কি ভাই, এগুলো কি, এটা তো বুঝতে হবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সার, এটা তো প্রজেক্ট, এটা তো প্রজেক্ট মানে জব, এখানে হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার মানে বিভিন্ন কাজ আপলোড করেছে, মনে করেন যে লিড জেনারেশন, লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে সার্চ করলাম, সার্চ করে যে দেখতে অনেকগুলো সার্ভিস। এই সার্ভিসের সাইজটা হচ্ছে এই যে গিগ, গিগ মানে কি সার্ভিস, লিড জেনারেশন। এই যে লিড জেনারেশন, এরা হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করছে, সেই সার্ভিসের সাইজ হচ্ছে 1200 × 770। মানে এই যে কাজটা আপলোড করেছে, একটা সাইজ থাকে, সবকিছু সাইজ থাকে। আপনি সাইজ হচ্ছে 12, আপনি পড়েছেন 18, তাহলে কি হলো, হলো, তাহলে মনে করেন যে আপনি সবকিছু বডির সাইজ থাকে, আর একজনের বডির সাইজ আর এক রকম, ওই বডিটা আপনি সাথে ওই ড্রেসটা পরলে আপনি মানে ঠিক হবে না। ওকে, সেক্ষেত্রে এই যে এটা যে আপলোড করা, এই যে কাজ যে শিখা, কাজ যে আপলোড করবেন, আপলোড করার সময় এই সাইজগুলো লাগবে। এই সাইজগুলো আলাদা আলাদা, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে একটা সাইজ আলাদা, একটা সাইজ আলাদা, একটা সাইজ আলাদা। সেক্ষেত্রে এই ফাইবারের সাইজ আলাদা, আপওয়ার্কের সাইজ আলাদা, পিপুল পাড়ার সাইজ আলাদা। এই যে পিপুল পাড়ারা যে কাজগুলো আপলোড করবেন, সবগুলো সাইজ হবে কত হবে, সবগুলো সাইজ হবে 1200 × 800। ফাইবারে যে আপলোড করবেন, ফাইবারে সবগুলো সাইজ হবে কত, আহ, কত হচ্ছে 1280, 1280 × 769। আর আপওয়ার্কে হচ্ছে 1000 × 750। ওকে, এগুলো সবকিছু কে কে কাজ আপলোড করেছে সবকিছু আমরা দেখতে পারবো। আপওয়ার্কে গিয়ে আমরা দেখতে পারবো না, কারণ আপওয়ার্ক লিখবো, আপওয়ার্ক.com, আপওয়ার্ক.com এ লিখে যেখানে আমরা আসলাম, এখানে হচ্ছে অফারে ক্লিক দিলাম। ওকে, এখানে হচ্ছে আমরা মনে করেন লিড জেনারেশন লিখি, লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে এই যে আমরা দেখতেছি সাইজ, এই যে এই সাইজটা, সাইজ হচ্ছে 1000 × 750। ওকে, তাহলে প্রতিটা বিষয়ে আমরা এই যে এই সাইজ অনুযায়ী আমাদেরকে এইভাবে গিগ বানাতে হবে। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। ওকে, সেটা আমরা যেই কাজটা পারি সেটা। এবং এখানে আমরা জব দেখি, কি পরিমাণ জব আমরা দেখলে বুঝতে পারবো, তাহলে আমার একটু ভালো লাগবে না, সবার মনটা ভালো হবে না। ওকে,
লিড জেনারেশন লিখে সার্চ করি। এখানে আমরা সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছি, এই যে একটা দেখতে পাচ্ছি জব, জব পোস্ট হচ্ছে, এগুলো হচ্ছে কি, GOBS মানে কি জব। ওকে, এখানে কি পরিমাণ জব আছে আপনি খালি একটু দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ভাই। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে একদম নর্মাল পদে প্রায় 974টা, তারপর একটু মোটামুটি পদে আছে 7,500, তারপর একটু একদম খুবই ভালো পদে আছে, এক্সপার্ট পদে আছে 300, 3,100টা প্লাস। ওকে, তারপরে আছে এখানে ঘন্টা চুক্তি জব আছে প্রায় 8,000 মতো। এখানে ফিক্সড প্রাইস আছে এত, প্রায় এখানে প্রায় এক এক মানে 10,000 থেকে 60-70 হাজার টাকা পর্যন্ত জব আছে প্রায় 1,000টা মতো। এবং এখানে 50,000 থেকে 1 লাখ টাকার ভিতরে প্রায় 337টা। 1 লাখ থেকে কত, 1 লাখ থেকে 5 লাখ টাকা জব আছে প্রায়, 5 লক্ষ টাকা জব আছে প্রায় 466টা। এবং 5 লক্ষ টাকার উপরে জব আছে প্রায় 100 কত, 161টা। ওকে, এবং ঘন্টা চুক্তি জব আছে এখানে, ঘন্টা চুক্তি আরো জব আছে যেখানে ঘন্টা চুক্তি, এই যে ঘন্টায় ওকে, এখানে ঘন্টা চুক্তি জব আছে এখানে এতটা, মানে ঘন্টায় $10 $20 করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা কেটে দিই, এমনিতে সেকেন্ডে জব কত পোস্ট হয় সেটা আমরা দেখি। 3 মিনিট আগে একটা জব পোস্ট হলো, সেটা হচ্ছে একটা জব। এই যে এখানে দেখতে পাচ্ছি প্রায় 3 মিনিট আগে আরেকটা জব পোস্ট হয়েছে। ওকে, লিড জেনারেশন, সেটা হচ্ছে $500 একটা জব। ওকে, তাহলে আমরা এটা এটা কিন্তু হচ্ছে একদম বড়, আহ, বেশি দিনের জন্য নিবে। ওকে, এটা হচ্ছে এই যে, না এখানে আচ্ছা ডিউরেশন দেওয়া থাকে। আচ্ছা আমরা এটা দেখি। আচ্ছা, এই যে এখানে থেকে 1 থেকে 3 মাস পর্যন্ত। ওকে, এটা একটা লং টাইমের জন্য নিবে, এগুলো হচ্ছে লং টাইমের জন্য নেবে। আচ্ছা যাই হোক, আমরা এগুলো তো ফিউচারে শিখবো। এটা হচ্ছে ঘন্টায় কত দিবে, ঘন্টায় প্রায় 11 থেকে 50 ডলার, মানে ঘন্টায় কত, ঘন্টায় হচ্ছে 5,000 টাকা, ঘন্টায় 5,000 টাকা। ওকে, তাহলে বুঝেন যে এটা ঘন্টায় 5,000 টাকা। এবং এটা ফেক না রিয়েল, আমি একটু ভিতরে গিয়ে দিয়ে গেছি, তাহলে বুঝতে পারবেন আপনি। এই যে এর আগে এক কাজ করাইছে, এই যে এর আগে একটা রিভিউ পেয়েছে, এবং এর আগে কাজ করাইছে। ওকে, এবং এর আগে কাজ করাইছে, এবং কত কত ডলার পর্যন্ত কাজ করাইছে। এই যে দেখতে পাচ্ছি দুইজনকেই প্রায়, এই যে কত, 8K, 8K মানে কত হচ্ছে, 8K মানে হচ্ছে $8,000, প্রায় 9 লাখ টাকার মতো কাজ করাইছে মাত্র দুইজনকে দিয়ে। ওকে, দুইজনকে দিয়ে 9 লাখ টাকার মতো কাজ করাইছে। ওকে, এবং কত ঘন্টা, 146 ঘন্টার কাজ করাইছে, এবং সেটা 9 লাখ টাকা দিয়ে কাজ করাইছে। এই ক্লায়েন্টের বাসা কোথায় ভাই? ওর বাসা হচ্ছে ইউনাইটেড স্টেট। ওকে, তাহলে আমরা সব কিছু বুঝে গেলাম, জেনে গেলাম। এবার আমরা আইডিয়া পেয়ে গেলাম, রাইট? কাজটা এবার আমরা শিখতে পারি, এবং আমরা একটু আইডিয়া করে নিই যে ঘন্টায় যদি $50 করে হয় কেমন টাকা ইনকাম করা সম্ভব। তাহলে আমরা একটু মোটিভেশন পাবো, রাইট? আমরা একটু টাকা হিসাব করার দরকার আছে মাঝে মধ্যে, শুধু শুধু ক্লাস ভালো লাগে না। মনে করেন যে 50 ঘন্টায় হচ্ছে $50, তাহলে গুণ 50 গুণ 120। ওকে, একজন মাইক আনমিউট করুন, বেশি এক্সট্রা কথা বলবেন না প্লিজ, রিকোয়েস্ট। ক্লাস বাদে বাড়তি কোনো কথা বলা যাবে না। ওকে, যে ফার্স্ট অ্যান্সার দিতে পারবেন সে বলবেন, বাদ বাকি চুপ করে থাকবেন। এত লেট করে আসতেছে এখন গা, জীবনে লেটে লেটে যাবে। একজন বলেন ফার্স্ট। হ্যাঁ, কত টাকা হচ্ছে কি, আহ, কত এটা কি, কত কয়দিনে, আহ, $50 তাই না? কি দিনে $50, ঘন্টায় $50, দিনে $50, ঘন দিনে $50 তো না, তো ঘন্টায় $50। আমরা কোথায় দেখলাম, কই কেটে কেটে গেল নাকি ভাই? আচ্ছা আমরা এখানে আবার যাই, একটু ওয়েট, আমরা যেটা শেষ দেখতেছিলাম সেটা দেখি, এক্সট্রা কথা না বলি, তারপর কি চলে যাই। একটু ওয়েট, আমরা কোনটা দেখতেছিলাম, কাশি দিচ্ছে কে ভাই, কাশি শোনাতেছেন আপনি? ওকে, ওয়েট, আমরা হচ্ছে এটা দেখতে পাচ্ছি ঘন্টায় $20, এটা হচ্ছে ঘন্টায় $5, এটা হচ্ছে উম, আহ, এটা হচ্ছে ঘন্টায় $35।
ওইটা হচ্ছে আমরা ঘন্টায় $50 পর্যন্ত দেখছিলাম। হচ্ছে আমরা $35 হিসাব করি। এই যে ঘন্টায় $35, ওকে। এটা হচ্ছে ঘন্টা $35 হিসাব করি, ওকে। ঘন্টায় কত? এটা কি ঘন্টায় $35, রাইট? তাহলে আমরা ঘন্টায় 35, 1 ঘন্টা হচ্ছে $35, তাহলে 35 গুণ কত? 35 গুণ হচ্ছে 10 ঘন্টা কাজ করবো, মনে করেন যে 10 ঘন্টা কাজ করবো 10 ঘন্টার জন্য, তাহলে কত হচ্ছে? কত ডলার হচ্ছে দিনে, একদিনে? এটা কি মাসে? হ্যাঁ হ্যাঁ, 10 ঘন্টায়, ওকে। তাহলে ভাই কত হলো, 350 বললেন? 350 গুণ কত? তাহলে হচ্ছে 30 দিন, ওকে। ভাই কি হচ্ছে 350, কি ভাই? আচ্ছা আমি ইয়েতে 350 একদিনে, তাহলে এটা গুণ দিই, গুণ 30 দিই। হুম, ওকে। হ্যাঁ, কত হচ্ছে কিসে, আপনি কিভাবে হিসাব করতেছেন? ও ও আচ্ছা 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 আচ্ছা। 350 ডলার হচ্ছে কত, এই 1 ঘন্টাতে, রাইট? মানে একদিনে, একদিনে 10 ঘন্টা কাজ করলে একদিনে, একদিনে হচ্ছে $350। তাহলে আমরা কি কয়দিনে কাজ করব? বুঝতে পারছেন আমার কথা? আমরা 30 দিন কাজ করব, তাহলে এটা গুণ 30 দেবো। হ্যাঁ, এটা গুণ 30, তাহলে হচ্ছে কত, কত কত ডলার হচ্ছে? 10,500। তাহলে অত কেমনে হবে? তাহলে এইটা, এবার এবার এটা গুণ 10,500 ভাই। এমন হচ্ছে, আচ্ছা। 10,500, 10,500, ওকে, গুণ এবার 120। ওকে, 120 ধরি, কিন্তু 125 টাকা করে পাওয়া যায়। আচ্ছা, আমরা এবার এটা দিয়ে আমরা হিসাব করি কত টাকা হচ্ছে তাহলে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি একটু বুঝলাম যে একজন সফল ফ্রিল্যান্সার 12 লক্ষ টাকা, 10 ঘন্টা কাজ করলে 12 লক্ষ টাকা, এবং আপনি যদি আর বেশি করেন তাহলে এর থেকে বিগ অ্যামাউন্টে কাজ করা যাবে। ওকে, সেক্ষেত্রে আপনি কি কয় ঘন্টা কাজ করবেন, এটা হিসাব না করে, আমরা টাকা হিসাব না করে আমরা তাহলে কাজে মন দিই, তাহলে ওর থেকে বেশি ইনকাম করতে পারবো। আর আপনি যদি কাজে মন না দেন, ওয়াইফাই বিলটা দেওয়া কষ্টকর হয়ে যাবে। ওকে, যে ওয়াইফাই নিয়েছি ফ্রিল্যান্সিং করব, বিল দিব, অনেকে আছে না এমন চিন্তাধারা থাকে, ওইটাও কিন্তু দিতে পারবেন না। মানে 50 টাকাও হবে না, কোর্সের টাকাটা উঠবে না। ওকে, এটা এটা মাথায় রাখবেন, এখানে সফলতা অনেক বেশি। আর যাতে সফল না হন, এই কোর্সের টাকা ওটাও উঠবে না, শিওর। ওকে, হলে খুব ভালো কিছু হবে, না হলে কোনো কিছু হবে না, এবং বাড়ি খাই খাই উঠবেন, ওকে। সেখানে আমরা বুঝলাম হচ্ছে আমাদের মেন টার্গেট হচ্ছে গিগ তৈরি করা। গিগ মানে কি, একটু প্রশ্ন করি, গিগ মানে কি? গিগ কাকে বলে, গিগ কি বিষয়, সে বিষয়টা কথা বলি। গিগ মানে কি বলেন তো? ওকে, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি সেটা হচ্ছে গিগ। তাহলে 3টা বিষয়ের জন্য 3টা গিগ বানাতে হবে। আমরা মনে করেন যে আজকে আমরা 3টা দেখাই দিব, আপনার 3 রকম সাইজ নিয়ে আপনি গিগ বানাবেন, এটা হচ্ছে বাসার কাজ থাকবে। এবং কি বিষয়ে কাজ থাকবে দেখবেন যে এক একটা মার্কেট প্লেসে ডিজাইন, মডেল, সবকিছু আহ, আলাদা আলাদা। সার্ভিসও দেখবেন যে আলাদা আলাদা, সবকিছু অন্য অন্য রকম, ওকে। সেক্ষেত্রে আপনি ওই মার্কেট প্লেস ঘুরবেন, জানবেন, বুঝবেন, তারপরে গিগ বানাবেন। মনে হচ্ছে আপনি ফাইবারের জন্য গিগ বানাবেন, তাহলে আপওয়ার্কের জন্য গিগ বানাবেন, তাহলে আপওয়ার্কের জন্য গিগ বানানোর জন্য আপনি ফোন থেকে এটা খুব সুন্দর মতো করতে পারবেন। ক্রোমে আসবেন, www.upwork.com, আপওয়ার্ক, WORK, লিখে সার্চ করার পর এই যে 3টা ডট আছে না, 3টা ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। করে নেওয়ার পর আপওয়ার্কের উপর ক্লিক দিবেন। এখন ডেস্কটপ সাইড বা ডেস্কটপ মোড না করলে আপনি কাজ ঠিক মতো দেখতে পারবেন বা করতে পারবেন না। এটার এরপর ক্লিক দিবেন। এবার হচ্ছে কি, এটা হচ্ছে জব, তো দেখবেন আপনি দেখবেন প্রজেক্ট, প্রজেক্ট মানে হচ্ছে যে কাজগুলো মানুষ করেছে বা আমাদের মতো কাজগুলো, সার্ভিসগুলো আপলোড করেছে। এখানে হচ্ছে লিড জেনারেশন, ওকে। লিড জেনারেশন লিখে সার্চ করব, সার্চ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ সার্ভিসগুলো প্রোভাইড করতেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই পাইপ দিয়ে, সব পাইপ দিয়ে একটু ফাঁকা রাখবো। দেখেন যে উনি লিখেছে ওনার সার্ভিসটা কিন্তু ঢাকা পড়ে গিয়েছে, সেক্ষেত্রে এই পাইপ দিয়ে একটু ফাঁকা রাখবো, ওকে। সেক্ষেত্রে মাঝখান দিয়ে দেখেন যে উনার লুকটা দেখেন অনেক সুন্দর, একদম মাঝখানে লিড জেনারেশন দিয়েছে এবং এই পাশে একটা পিকচার দিয়েছে। এবং এখানে সার্ভিস দিয়েছে একদম মানে ক্লিয়ার, ওকে, অ্যাক্টিভ আছে, ওকে। টপ সেলার, ওকে, টপ রেটেড সেলার মানে সর্বোচ্চ পদে আছে। এই জন্য টপ সেলার আছে, সব টপ সেলার আছে, এরা সর্বোচ্চ পদে আছে, ওকে।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এদের দেখেন যে এদের স্টাইলগুলো এরকম, এরা এই স্টাইলে খুব ক্লিয়ার ভাবে একদম লিখে টিকে আপনি আগুন ধরায় ফেললেন, বিষয়টা এমন না। ক্লিয়ার ভাবে লিখবেন, ক্লিয়ার ভাবে সার্ভিসগুলো লিখবেন, যেন আপনি সার্ভিসটা দেখে দিন খুব সহজে ওরা মাথায় ক্যাচ করতে পারে এবং খুব সহজে আপনি ক্লিক দিয়ে আপনি সার্ভিস দিতে পারে। ওকে, এত ছোট করে লেখার দরকার নাই, একদম ক্লিয়ার হবে। আমি কিভাবে বুঝাচ্ছি, আপনি 10-15টা দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি যদি চোখ থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে ওরা লিখেছে। ওকে, খুব সহজে আমরা এই যে এর এমন করে একটা পয়েন্ট লিখবো, লিড, তারপর জেনারেশন, তারপর এই যে টার্গেটগুলো এগুলো লিখে দেবো। এবং এরকম এরকম করে আমরা একটা গিগ বানানো খুব সহজ 1 মিনিটে শিখে আসি। ওকে, গিগ বানানোর জন্য আমরা ক্যানভা ইউজ করবো। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে খুব সহজে আমরা কাজগুলো করতে পারবো, খুব ইজিলি খুব কাজগুলো করা যায়। ওকে, ক্যানভাতে কাজ করার জন্য আমরা হচ্ছে এই ক্রোমে আসবো। ক্রোমে এসে www.canva.com, ক্যানভার বানানটা হচ্ছে CANVA, canva.com। এটা আপনি ফোন থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারেন, পিসি থেকে করতে পারেন, গুগল ক্রোম আছে না, ক্রোম থেকে করতে পারেন। প্লাস হচ্ছে অ্যাপস আছে। অ্যাপস কি কোথায় আছে? প্লে স্টোরে অ্যাপস আছে। অ্যাপসটা কিভাবে ব্যবহার করবো? আপনি ইউটিউবে সার্চ দিয়ে হাজার হাজার ভিডিও পাবেন যে অ্যাপস থেকে ফোন থেকে কিভাবে আমি ক্যানভাটাই ব্যবহার করব। ক্যানভা খাওয়ার জিনিস নাকি? তাহলে দেখবেন যে ওরা বলে দেবে যে এটা খাওয়ার জিনিস না, এটা কাজ করার জিনিস। ওকে, তাহলে আপনি ক্রোম অ্যাপসটা ডাউনলোড করে আপনি একটু হেল্প নিয়ে আপনি ঠিক করে নিতে পারেন। ওকে, বা আপনি ক্রোম আছে না, গুগলে ক্রোম, সেই ক্রোমে আপনি সার্চ করবেন canva.com। লিখে সার্চ করার পর এমন একটা ফাঁকা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক দিয়ে রাখেন, 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন। ওকে ফাইন, এটার উপর ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি এই যে এখানে আমাকে ফার্স্ট যেটা দেখালাম, আমি আরেকবার ব্যাক করে দেখি। তারপর এইখানে আপনি এটা যাতে ক্রোম থেকে করেন, বারবার একটা কথা বলবো না, এখানে ডেস্কটপ থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন। এখানে আপনি ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন সাইন আপ বলে একটা অপশন আসতেছে, সাইন আপ বা সাইন ইন। ওইখানে পর ক্লিক দিয়ে আপনি সাইন আপ বা সাইন ইন করে নেবেন। গুগলের কাছে চলে যাবে, তারপরে সাইন আপ বা সাইন ইন করে নেবেন। তারপরে হচ্ছে আপনি স্টুডেন্ট বা পার্সোনাল যে কোনো একটা দিয়ে দেবেন, এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপরে যদি না পারেন ইউটিউবে সার্চ করুন যে ভাই ক্যানভা আর কিভাবে অ্যাকাউন্ট খুলবো। একদম সিম্পল বিষয়, যদি না পারেন তাহলে তো কোনো কিছু করার নেই। একেবারে সিম্পল, এখানে সাইন আপ বা সাইন ইন দিলেন হয়ে যাবে, সবাই পারবে, এটা ইজি একেবারে। তারপর হচ্ছে এখানে কি ক্রিয়েট এ ডিজাইন। ওকে, এখানে হচ্ছে কাস্টম আমরা হচ্ছে সাইজ নিব, যে ফাইবারের সাইজ, আপওয়ার্কের সাইজ। সাইজ কিন্তু আলাদা। মনে করেন যে আমরা এখন আপওয়ার্কের জন্য করবো, আপওয়ার্কের সাইজ কত বললাম? 1000 × 750। তাহলে আমরা 1000 × 750, তাহলে 1000 লিখবো এখানে, 750 এখানে লিখবো, 750, 1000 × 750, 1000 × 750 লিখে সার্চ করবো। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা সবকিছু খুব সহজ ইজিলি করতে পারবো। এখানে থেকে আমরা সবকিছু ইজিলি করতে পারবো। এইখান থেকে করার জন্য আমরা হচ্ছে এইখানে আছে বিভিন্ন ফন্ট, আমরা বিভিন্ন আরো অনেক কিছু আমরা এখান থেকে পাবো। এখান থেকে মনে করেন যে এটা পাবো, এখানে ডিজাইনে আমরা বিভিন্ন ডিজাইন পাবো। সোশ্যাল মিডিয়া সার্চ করলে আমরা এখানে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ফ্রন্ট পাবো। এই যে দেখেন তো এখানে একদম প্রফেশনাল পেজ আছে, এভাবে ইনাকে দিয়ে আমরা কাজ সেরে নিলাম। ওকে, তাহলে আমরা মনে করেন যে এই যে ইনাকে আছে অনেক প্রফেশনাল স্মার্ট লাগতেছে, ওনাকে আমরা পাশে রেখে দিলাম, সুন্দর আছে। আমরা বাকিটা আমরা এটা দিয়ে আমরা কাজ সেরে নেব। আমি সুন্দর আছে সেটা বোঝাতে চাচ্ছি যে উনি স্মার্ট। ওকে, অন্যটা বোঝাচ্ছি না। সুন্দর কাকে বলে? আপনি শুধু চেহারা সুন্দর সেটা এমন না। মানে আপনি স্মার্ট হতে হবে, প্রফেশনাল সুন্দর। সুন্দর কাকে বলে এটা একটু পরে আমি শিখাচ্ছি, যে সুন্দর কি দেখে আপনারা চয়েস করবেন ফিউচারে। ওকে, আমরা এটা শেষ করি, প্লাস তারপরে আমি এটা শিখাচ্ছি। এইভাবে আমরা কিন্তু এই ডিজাইনগুলোর মাধ্যমে দিয়ে আমরা মানে সুন্দর করে আমরা আর্ট টার্ট করতে পারি। প্লাস হচ্ছে ইনা এইগুলোর ডিজাইনগুলো বাদ দিয়ে নাকি কপি করে নিই, নাকি আমি ফিউচারে কাজে লাগাবো। একটু ওয়েট, আমি এই যে এখানে ব্যাক করে আমি এটা সম্পূর্ণ মুছে দিলাম। আপনাদের এমন ইন্টারফেস থেকে মুছে দিয়ে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, এটা আবার বুঝতে পারবে না যে কিভাবে মুছতেছে এখানে ক্লিক দিয়ে এই যে কাস্টম সাইজে নিব, বা এখানে লিখবো যে 1000 × 750 লিখে, আর এই যে সাদা পেজ দিয়ে আমি ডিজাইন করবো। ওকে, সাদা পেজে আমি ডিজাইন করবো, এমন ইন্টারফেস থাকবে। প্লাস হচ্ছে যেখানে টেক্সটে গেলে লিখবো। প্লাস হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর স্মার্ট টেক্সট পাবো, অনেক কালারিং করা। ওকে, এইগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারবো, অনেক সুন্দর সুন্দর মাসাল। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর আছে, এই যে একটা। প্লাস হচ্ছে উম, এই যে একটা, এগুলো আমরা কাজে লাগাতে পারি। মনে করছি এইটা আমরা কাজে লাগাবো, এটা লিখবো লিড জেনারেশন। কি ভাই, কোথাও লেখা পালাই গেল কই? পালাই যাইতেছে কই?
এটা মনে কাছে লেখাটা, এটা ফন্ট যে লেখার যে ডিজাইনটা সেটা আমরা চেঞ্জ করব। যেখানে দেখেন যে আমরা এই ডিজাইনটা এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আপনি যেটা ভালো মনে হয় সেইভাবে আপনি দিতে পারেন। ওকে, মনে কাছে লিড জেনারেশন এটা এইভাবে রাখবো আমরা, তাহলে এটা এইভাবে রাখলাম। ওকে, এটা এইভাবে রাখলাম, একটু ছোট করে দিলাম, ছোট করে মাইনাস ক্লিক দিলাম ছোট করতে, প্লাস হচ্ছে এইভাবে ছোট করতে পারি। ওকে, লিড জেনারেশন আমরা এইভাবে আমরা এখানে এবং এখানে এটা দিয়ে দিলাম। আমরা হচ্ছে এই আগের যে একটা দেখলাম না, ওইটা দেখে আমরা আইডিয়া করেছি, এটা হচ্ছে এখানে লিড তারপর জেনারেশন, তারপরে পয়েন্টগুলো এখানে নিচে দিয়ে দিছে। পয়েন্ট কি, টার্গেটেড লিডস, বিজনেস লিডস, ওকে, ইমেল লিস্ট বিল্ডিং। ওকে, তাহলে আমরা এখানে দিতে পারি যে টার্গেটেড লিড, বিজনেস লিডস, ইমেল লিস্ট বিল্ডিং। এগুলো আমরা সুন্দর করে আমরা এখান থেকে দেখে দেখে আমরা দিতে পারি। এগুলো এইগুলোর কালারগুলো এই ফার্স্টের কালারটা এক রাখবে, প্লাস হচ্ছে সাবজেক্টের কালার এবং নিচের যে কালারগুলো দেবো সেগুলো এক কালার। ওকে, মানে উপরে যে ডিজাইনটা করবেন এবং নিচের কালারগুলো সবগুলো এক ডিজাইন, ছোট ছোট সাব ক্যাটাগরি গুলো। ওকে, এখানে আমি লিখবো যে টিক মার্ক। ওকে, টিক মার্ক, এই যে এলিমেন্টস আছে না, এলিমেন্টস এই এসে লিখবো যে টিক মার্ক। টিক মার্ক, টিক মার্ক লিখলে দেখবে যে বিভিন্ন টিক মার্ক, কি ভাই কথা শুনে না, এই যে এই যে টিক মার্ক লিখলে চলে আসবে, বা রাইট লিখলে চলে আসবে এখানে। এইগুলো দিয়ে আমরা কিন্তু টিক মার্ক ইউজ করতে পারি। এটাগুলো ছোট করে দিলাম। এই যে এইগুলো এই যে পাশে আমরা ওনাদের মতো করে এই যে দিয়ে দিয়ে দিতে পারি। ওকে, মানে একটা দেখে আপনাদেরকে কাজ করানো শিখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন না, ফার্স্টে শিখেতে আইডিয়া আসবে না। ওকে, এই যে পাইতেছেন, এই যে ওনার মতো এটা। ওকে, এটা ছোট করে আর এটা কপি করে নিয়ে আপনি অনেকগুলো আবার শাখা পোশাকা বিস্তার করতে পারেন। এটা পেস্ট করলে আপনি অনেকগুলো হয়ে যাবে। এগুলো জায়গা মতো এই পাইজ একটু ফাঁকা রাখবেন, অবশ্যই শিওর এই পাইজ একটু ফাঁকা রাখবেন। আপনি যখন ছাড়বেন তখন এই পাইজ একটু খেয়ে নেবে জায়গা। ওকে, আর বাড়ি করলে একটু জায়গা রেখে করতে হয় না, পানিটা কোথায় যায় মাথায় রাখবেন বিষয়টা এমন। একটু জায়গা খেয়ে নেবে। এগুলো সুন্দর করে আরো ছোট করবেন যেন দেখতে সুন্দর লাগে। এবং যে পয়েন্টগুলোর জন্য আমরা সেই কালারগুলো সবগুলো ব্ল্যাক কালার রাখবেন বা এক কালার রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে বা এটা প্রফেশনাল বোঝায়। হোয়াইট কালার রেখেছেন, হোয়াইট কালার রাখবেন বা যে কোনো একটা কালার আপনি যেটা ভালো মনে হয়। যেগুলো লিখছেন সেগুলো লিখবেন ওনাদের দেখে দেখে, যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আপনি ওনাদের দেখে দেখে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা কোনো কপিরাইট বা কোনো প্রবলেম নাই, যে কোনো যে কারো পয়েন্ট দেখে আপনি লিখতে পারেন। ওকে, এগুলো লিখে এগুলো ছোট বড় সুন্দর করে একদম মাপ মতো বসায় দিবেন। মাপ মতো বসায় দেওয়ার পর হচ্ছে বিষয়টা এমন। ওকে, বা এইটা আমি মুছে দিয়ে আমি আর একটা কালার এখানে নিতে পারি। এখানে মনে করেন যে লিড জেনারেশন আমি লিখলাম, লিড জেনারেশন লিখলাম, তারপরে হচ্ছে আমরা লিড উপরে লিড লিখেছি, নিচে হচ্ছে জেনারেশন, আমরা নিচে লিখলাম জেনারেশন। ওকে, তাহলে লিডটা এইভাবে রাখলাম। এবং এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, সম্পূর্ণ ডিসপ্লে ফন্টের কালারটা আমরা চেঞ্জ করবো। হোয়াইট কালার থেকে যে মাস্ক ফাঁকা জায়গায় ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি এটা ব্ল্যাক কালার করে ফেললাম এবং এগুলো সব মারা গেছে। ওকে, এগুলো এই কালার, এখানে আমরা এটা ক্লিক দিলাম, এটা হচ্ছে আমরা যে কোনো কালারে আমরা কনভার্ট করতে পারি। এখানে আমরা এখানে হোয়াইট কালার দিই, তাহলে কালার করে হোয়াইট কালার। ওকে, হ্যাঁ এই যে হয়ে গেল, মোটামুটি একটা ভাবে আসলো, রাইট? এবং এই কালারগুলো আমরা হচ্ছে যে কোনো কালারে আমরা কনভার্ট করতে পারি। এটা মনে করেন যে বিষয়টা এমন, তাহলে এই যে উপরে যেটা লিখলাম এটা বড় করব, প্লাস হচ্ছে এইটা বড় করব এবং এইটা এইভাবে রাখবো, এটা বড় করব, প্লাস সাব ক্যাটাগরি এইখানে রাখবো। কোন পিকচারটা যে একটা মেয়েকে রাখে রেখে দিয়েছিলাম না, কই উনি কপি করে রাখছিলাম এখানে মনে হয়, কই হারাই গেছে, না আছে, ওনাকে পাশে আমরা দিয়ে দিব। ওকে, ওনাকে মনে করেন যে এই পাশে দিয়ে দেবো। কারণ এই যে পয়েন্টগুলো লিখে আমরা এইভাবে সুন্দর করে একটা গিফট বানাতে পারি খুব সহজে। প্লাস আপনি পিকচার অ্যাড করতে হলে আপনি যে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে আপনি যে ফাইল আপলোডে গিয়ে আপনি পিকচারটা যেখান থেকে আছে সেখান থেকে ধরে নিয়ে সেখানে ফেলবেন, এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর টান দিয়ে নিয়ে এসে যেভাবে ফেলে দিবেন। ওকে, টান দিয়ে নিয়ে সেখানে ফেলে দিবেন, এবার দিয়ে দিবেন, হয়ে যাবে। ওকে, আচ্ছা, কি ভাই, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। এবং প্রফেশনাল পিকচার কাকে বলে, এখানে হচ্ছে পিকচার দিলে সুন্দর পিকচার দেবেন, নাহলে দিবেন না। ওকে, প্রফেশনাল পিকচার কাকে শিখাই আমি, সুন্দর পিকচার কাকে বলে। প্রফেশনাল বয়। ওকে, মানে হচ্ছে একদম স্মার্ট দেখতে, অনেক মাশাআল্লাহ। ওকে, একদম কোট পরে থাকতে হবে, সেটা এমন শার্ট পরে থাকতে হবে, মানে হাফাতা গেঞ্জি টেঞ্জি বা অন্যদিকে তাকায় থাকবে, ক্রেজি লুক, কেজিএফ এর মতো এরকম না। ওকে, প্রফেশনাল গার্ল। ওকে, তাহলে দেখায়, তাহলে বুঝতে পারবেন।
দেখতে একদম স্মার্ট হয়ে থাকবে। প্লাস হচ্ছে আপনি যদি এইরকম পিকচার না দিতে পারেন, আপনি হিজাব পরে সুন্দর করে দিবেন, বা আপনি বা অন্য কারো পিকচার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অন্য কারো পিকচার ইউজ করলে কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টে আপনি নিজের পার্সোনাল পিকচার দিতে হবে, কিন্তু আপনি এই যে সার্ভিসগুলো আপলোড করবেন সেই সার্ভিস আপনি অন্য কারো পিকচার বা যে কোনো পিকচার আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। জাস্ট আমি দেখেন দেখেন যে উনি এখানে এটা দিয়েছে, অনেকে এটা দেখলাম বুঝতে পারবো যে ছেলে হয়ে আপনি মেয়েদের পিকচার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি অ্যাকাউন্টে নিজের একটা পার্সোনাল পিকচার ইউজ করতে হবে, বাকিগুলো আপনি দেখেন যে এটা কি উনি, এটা উনি না, উনি হচ্ছে আরেকটা, এই যে উনি হচ্ছে এই যে এটা, কিন্তু উনি পিকচার দিয়েছে যেটা হচ্ছে উনি না, তাহলে উনি পিকচার দিয়েছে এটা, উনি হচ্ছে আরেকটা। ওকে, এই যে এটা হচ্ছে উনি। ওকে, এবং এটাতে এটা থেকে কাজ করেছে, এটা থেকে কাজ করেছে, এটা থেকে কাজ করেছে, প্রায় এগুলোতে 4-5 হাজার কাজ করেছে, কয়েক কোটি টাকা ইনকাম করেছে। তারপরে হচ্ছে ফাইবার থেকে ফাইবারে কিভাবে গিগ বানাবো সেটা আমরা শিখে গেলাম, ফাইবারে গিগ সাইজ ইমেজ কত সেটা আমরা শিখে গেলাম। এবার হচ্ছে এটা হয়ে গেছে, মনে করেন এটা হয়ে গেছে, শেয়ারে যাবো, ডাউনলোডে যাবো, তারপর ডাউনলোডে এটা ডাউনলোড করে ফেলবো। এখানে যদি কোনো ভিডিও টিডিও হয়ে থাকে তাহলে পিএনজি দিয়ে আমরা ডাউনলোড করবো। এবার একই বিষয় আমরা হচ্ছে আমরা ক্যানভাতে যাবো, আমি এটা ব্যাক করি, তাহলে আমরা ব্যাক মোডে আসতেছি, প্লাস হচ্ছে আবার এই যে ক্যানভাতে যাবো, canva.com লিখে সার্চ করবো, ক্যানভাতে যাবো, এখানে সাইজ হচ্ছে কত, এবার কত করবো, 1280x769, এখানে লিখবো 1280, এখানে লিখবো 1280, এখানে লিখবো 769, লিখে আবার কেটে লিখবো। তাহলে হচ্ছে এবার ফাইবারের জন্য করতেছি। ওকে, ফাইবার কি, ফাইবারের জন্য আমরা করতেছি, ফাইবার একটু দেখে আসি। ফাইবারের মার্কেট প্লেস অবস্থা বুঝে তারপর ফাইবারের জন্য করবো। ফাইবারের মার্কেট প্লেস বোঝার জন্য লিখবো www.fiverr.com, fiverr.com, ফাইবার fiverr.com লিখে সার্চ করার পর এখানে হচ্ছে আমরা লিখবো কি, লিড জেনারেশন। ওকে, লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে সার্চ করার পরে এমন চলে আসবে। এইখানে হচ্ছে বিভিন্ন সার্ভিস আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন সার্ভিস দেখতে পাচ্ছি। এখানে যেখানে একটা করে ক্লিক দিই, বা ইনাদের লুক বা এদের স্টাইল দেখবো যে আলাদা, ওনাদের থেকে দেখেন যে এনাদের সার্ভিসগুলো আলাদা। তাহলে এদের স্টাইলগুলো দেখে আমরা এদের মতো করে আমরা কাজ আপলোড করতে পারি। ওকে, কাজ আপলোড করেছি এইভাবে। আমরা 7টা মতো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। ওকে, 7টা মতো অর্ডার, বিশাল ব্যাপার। এবং উনি প্রায় 1200-র উপরে কাজ করেছে। ওকে, 1200 উপর রিভিউ দেখাচ্ছে, কত হাজার কাজ করেছে এটা মানে ইয়ে নাই। তাহলে এইখানে যে এখানে কাজের জন্য যে সাইজ হচ্ছে 1280x769, তাহলে এই সাইজটি দেখেন যে সাইজ হচ্ছে 1280x769, এই যে দেখতে পাচ্ছি, এই যে একটু জুম করে দেখায়, এই যে সাইজ নিয়েছে 1280x769, এই সাইজ অনুযায়ী আপনি আবার এই যে ডিজাইন করবেন, ডিজাইন করে নতুন করে আবার আরেকটা গিগ বানাবেন, ওই স্টাইলে বানাতে পারেন বা আলাদা স্টাইলে বানাতে পারেন, সেটা আপনার বিষয়। ওকে, তাহলে স্টাইলগুলো আইডিয়া নেওয়ার জন্য আমরা এখান থেকে আইডিয়া নিব, নিয়ে আমরা এখান থেকে করবো। আপওয়ার্কে পিপল পার আওয়ারে যাবো, পিপল পার আওয়ারে যাওয়ার জন্য এটা আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে না। ওকে, অ্যাকাউন্ট বাদে আপনি এখানে যেতে পারবেন, সবকিছু দেখতে পাবেন, কোনো প্রবলেম নেই। ওকে, পিপল পার আওয়ার, হ্যাঁ, পিপল পার আওয়ারে যাবো, পিপল পার আওয়ার যাওয়ার পরে এখানে হচ্ছে লিড জেনারেশন লিখে সার্চ করবো, লিড জেনারেশন। এই যে পিপল পাড়া যাবো, পিপল পাড়া যাওয়ার জন্য www.peoplepada.com লিখে সার্চ করবো। এই যে এখানে 3টা অপশন পাবো, তা হচ্ছে আমি এখান থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। www peoplepower.com, ডট কম লিখে সার্চ করার পর এমন ওয়েবসাইট আসবে, এখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এখানে সাইন আপ বা সাইন ইন কোনো কিছু দিলে সেটা আসবে না, আপনি এখানে ক্লিক দিয়ে আর সরাসরি এখানে অফারে ক্লিক দিবেন। ওকে, অফার, অফারে ক্লিক দেওয়ার পর এখানে আসবে, এখানে আসে আপনি লিখবেন যে লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে সার্চ করবেন, সার্চ করার পর এই যে চলে আসছে। এদের দেখেন স্টাইলগুলো, এদের স্টাইলগুলো অনেক ভিন্ন, একটু অন্যরকম সব ডিজাইন, বেশিরভাগই পিকচার টিকচার ইউজ করতেছে। তাহলে আমরা এই স্টাইল আমরা এখান থেকে তৈরি করতে পারি কি, এটার সাইজ হচ্ছে কত, 1200x800। ওকে, তাহলে আমরা সবগুলো বুঝলাম, এবং এইখানে এটা বানানোর জন্য আমরা এইখান থেকে আবার ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে আপনি ব্যাক করব, ব্যাক করে যে
ক্রিয়েট ডিজাইনে ক্লিক দিব, 1200 × 800, হ্যাঁ 1200, এই যে 1200 × 800, এখানে লিখবো 1200, এখানে লিখবো 1200, এখানে লিখবো কত 800, 800, এখানে লিখবো 1200, এখানে 800, এখানে দিয়ে 1200 800 লিখে আপনি এই ডিজাইনগুলো দেখে আপনি সবকিছু করতে পারবেন খুব সহজে, ইজি। ওকে, এখানে কিভাবে লিখবেন এটা আপনি সবগুলো একটু বুঝাই দিই হালকা করে। ওকে, এখানে কিভাবে এটা কিভাবে লিখবেন, এটা আবার কি এই পাশে টান দিলে বড় হবে, এই যে কোনো এক কোণাতে টান দিলে বড় হবে, এবং এটা কালার নেওয়ার জন্য এটা ক্লিক দিলে এটা কালার নিতে পারবেন। ওকে, এটা উপর ক্লিক দিলে এটা কালার নিতে পারবেন, এটা উপর ক্লিক দিলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা এরকম করতে পারবেন। আরেকটা বিষয়, এটা মনে করতে হাইলাইট করবেন, এটা খুব আকর্ষণীয় করবেন। তাহলে এই যে এখানে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে একটা গ্রিড আছে না, এই যে গ্রিড, এলিমেন্টসে গিয়ে নিচে আসবেন, নিচে এসে দেখুন যে গ্রিড লেখা আছে, GRIDS, এটার উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে এটা যে নিলেন, এটা তো এটা উপর ক্লিক দিয়ে এটা মনে করেন যে ব্ল্যাক কালার নেবেন, তো এইটা যে সাবজেক্টটা আপনি এইখানে রাখবেন, দেখে এটা হোয়াইট কালার করে দিবেন। তাহলে এই যে কালারটা হচ্ছে একরকম এবং এইখানে কালারটা একরকম, তাহলে কিন্তু আমরা এইরকম করে ডিজাইন করে আমরা করতে পারি, বা এটা আমরা ছোট করে ফেলতে পারি। ওকে, এটা ছোট করে ফেলতে পারি, এটা ছোট করে ফেলতে পারি, পয়েন্ট সাবজেক্টটা আমরা একটু ছোট করে আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা সব কাজগুলো করতে পারি। প্লাস হচ্ছে আমরা এই সার্ভিসগুলো এইভাবে আমরা আপলোড করতে পারি। এখানে আমরা পয়েন্টগুলো দিতে পারি, এখানে একটা পিকচার দিতে পারি, বা পিকচার না দিলে আমরা এই পয়েন্টগুলো এখানে বড় বড় করে দিয়ে বসাই দিতে পারি। ওকে, আমি যা দেখালাম সবাই বুঝতে পেরেছেন? ফাইবার, আপওয়ার্ক, পিপুল পাওয়ার, তিনটা মার্কেট প্লেসে একই সাইজ হবে কাজের? আলাদা আলাদা সাইজ হবে, তাহলে আমাদের বাসার কি কাজ থাকলো? আহ, তিনটা কাজের জন্য গিগ তৈরি করতে হবে, এবং তিনটা সাইজের গিগ তৈরি করতে হবে। আপনি একই লুক দিতে পারেন বা আলাদা লুকে আপনি আসতে পারেন, হ্যাঁ ভিন্ন ভিন্ন ওকে চেহারা নিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে, বা আপনি একই চেহারা নিয়ে আসতে পারেন। ক্লিয়ার সবাই? হুম, হ্যাঁ লিড জেনারেশনের উপরে, লিড জেনারেশনের উপরে তিনটা সাইজে তিন রকম লুকে আমরা গিগ দিতে পারি, বা একরকম চেহারা নিয়ে আমরা গিগ দিতে পারি। তাহলে আমাদের বাসার কাজ থাকলো তিন রকম সাইজের, তিন রকম তিনটা বিষয়, ফাইবার, আপওয়ার, পিপুল পাওয়ারে, তিন বিষয়ের আমরা তিনটা গিগ তৈরি করব, তৈরি করে আমরা কালকে না কালকে প্রতিদিন তৈরি করবো, আমরা রবিবার দেখাবো। অনেক সময় নিয়ে করবেন, আজকে একটা করবেন, কালকে দুইটা করবেন, বা একটা গিগ তৈরি করবেন 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা ধরে। কারণ হচ্ছে এটা আপনি দোকানে যদি ডেকোরেশন ভালো না হয়, ক্লায়েন্ট ক্লিক তো দিবে না ভাই। ওকে, চেয়ার এমন করে লাইটিং করবেন যেন অনেক গিগ আছে ঘুমায় থাকে, মানে গিগের কোনো আকর্ষণীয় নয়, তাহলে কিন্তু ক্লিক দিবে না। অনেক সুন্দর আকর্ষণীয় করবেন যেন আপনি ক্লিক দেয়। এই গিগ বানাতে আমি 2 মিনিট দেখালাম, কিন্তু আপনার 1 ঘন্টা বুঝবেন, 10-15টা বানাবেন, বানায় একটা সুন্দর করে চয়েস করবেন, ওইটা রেখে দিবেন। খালি আমি এখন দেখানো হবে, বাসার কাজ দেবে রেখে দিবেন, এগুলো কিন্তু লাগবে। আমি কিন্তু এমনিতে মজা নেওয়ার জন্য দেখাচ্ছি না, এটা আপনি কাজ ছাড়বেন তখন 1 মিনিটের ভিতরে কাজ ছেড়ে ফেলবেন। আর তখন যদি একটা কাজ ছাড়তে 1 ঘন্টা টাইম লেট হয়ে যায়, আপনি তখন আপনি কাজ ছাড়া অপশন টাইমটা আউট হয়ে যাবে, প্লাস হচ্ছে কাজ ছাড়তে পারবেন না, অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে এগুলো সব রেডি থাকবে, হুট করবেন, অ্যাকাউন্ট খুলবেন, কাজ ছাড়তে বলবো, সাথে সাথে ছেড়ে দেবেন। ওকে, সেক্ষেত্রে এটা ভালো হয়। ওকে, তা না তখন কাজ ছাড়া অনেক ঝামেলা, এটা ঠিক না। সেক্ষেত্রে তিনটা বিষয় তিনটা কাজ করবেন, প্লাস এটা লাইফ টাইমের জন্য রেখে দেবেন। কোনো প্রবলেম হলে রবিবারে দেখতেছি। তাহলে ওকে, আমি লিভ দিলাম। ওকে, আল্লাহ হাফেজ ভাই।